আজকে কি রেসিপি করছেন? গোলাপ জামু করব। ওকে দর্শক, গোলাপ জামুন তৈরি করতে কি কি লাগছে এবং যেহেতু আজকে আপা বলছিলেন একটু ভিন্নভাবে করবেন, তো উপকরণও একটু ভিন্নতা থাকবে, দেখে নিন কি কি উপকরণ লাগছে। চিনি, এলাচ, ডিম, তেল, গুঁড়ো দুধ, ময়দা, বেকিং সোডা, ঘি। দর্শক দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবার চলে যাব প্রস্তুত প্রণালীতে। আপু শুরু করা যাক। যেহেতু আমি গোলাপ জামু করব, মিষ্টি করব, মিষ্টির জন্য আমাকে শিরা তৈরি করতে হবে। এখানে আছে 3 কাপ চিনি, আমি মেজারমেন্ট করে নিয়ে আসছি। এখানে 3 কাপ চিনি আমি ঢেলে দিলাম। 3 কাপ চিনির সাথে 6 কাপ পানি, আমাদের চিনির মেজারমেন্টটা কি এই কাপে হয়েছিল? এই কাপে হয়েছে 3 কাপ চিনি, 3 কাপের সাথে 6 কাপ পানি। আচ্ছা 3 কাপ কয় কাপ দিলাম? 3 কাপ দিয়েছি, এটা 4 কাপ। 5 6। আচ্ছা এবার কি চুলাটা জ্বালিয়ে নিব? হ্যাঁ 6 কাপ পানি দিয়েছি, কিন্তু আমি চিনি শিরাটা অত ঘন করব না, জাস্ট একটা দুটা একটু বলক আসলে আমি নামিয়ে ফেলবো। পাতলা শিরা এটা হবে। ঘন করলে কি একটা প্রবলেম হয় আপু? আমি না বাসায় গোলাপ জামুন ট্রাই করেছিলাম, শক্ত হয়ে যাবে, শক্ত থাকবে, যায় না। রসগোল্লা শিরাটাও সেম, কিন্তু জিলিপির ক্ষেত্রে তো আবার একটু ডিফারেন্ট। হ্যাঁ জিলিপিটা একটু ঘন ঠিক হবে আর কি। কারণ আমি যখন যে ঘরবন্দি আমরা যে সময়টা পার করেছি, প্রচুর ট্রাই করতাম, নতুন নতুন প্রথম এত ভুল হতো। আপু আমি হেল্প করে দিব? হ্যাঁ তুমি এটা করো, আমি এই পাশে কাজটা শুরু করি। এটা কি নাড়তে হবে অনবরত নাকি? না, এটা হতে থাক, এটা জাস্ট বলক আসলেই তারপরে আমি নামিয়ে ফেলবো। ঠিক আছে। এখন আমি রুম টেম্পারেচারে 2টা ডিম ভেঙে নিলাম। আচ্ছা এটা কি ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করলে হবে না? ফ্রিজের ডিম হবে না, একদমই হবে না, একদম রুম টেম্পারেচার। বা তোমার যদি দোকান থেকে ডিম নিয়ে আসো, জাস্ট ওইটা ভেঙে দিতে হবে, মানে রুম টেম্পারেচার হতে হবে। তাহলে ফ্রিজ থেকে আমি কত ঘন্টা আগে নামাবো? আমি একটা জিনিস ভুলে গেছি, এখানে শিরার মধ্যে 2টা এলাচ দিয়ে দিতে হবে। 2টো ডিম ভেঙে নিলাম, আর এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, জাস্ট ডিমটা ফাটানোর জন্য। 2 চা চামচ চিনি, আর হচ্ছে একটু তেলটা দাও না। এটা যেহেতু চা চামচ, আমি এটাকে 2 চা চামচ দিলে 1 টেবিল চামচ হয়ে যাবে। আচ্ছা দিয়ে এটা আমি একদম ফেটিয়ে রাখবো, যাতে চিনিটা গলা গলার আগ পর্যন্ত আমাকে ফেটাতে হবে। এটা কি ফোমার দিয়ে করা যাবে নাকি এটা চামচ দিয়ে? চামচ দিয়ে করলেই হবে, বা তুমি হুইক্স দিয়ে করতে পারো। কারণ অনেক সময় আমরা আসলে মেজারমেন্টটা বুঝতে পারি না যে কতটুকু করলে কয়টা হবে। তো প্রথম ধাপে আমি করলাম, শিরাটা দিয়ে দিলাম। দ্বিতীয় ধাপে আমি ডিমটা ফেটিয়ে রাখলাম। এখন তৃতীয় ধাপে আমি যাচ্ছি। তৃতীয় ধাপে হচ্ছে এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, এটা আমি মেজারমেন্ট করে রেখেছি। সাথে আধা কাপ ময়দা, আধা কাপ ময়দা দিয়ে দিলাম। আর হচ্ছে বেকিং সোডা, এখানে 2 চা চামচ আমি মেজারমেন্ট করে রেখেছি। বেকিং সোডার জায়গায় কি বেকিং পাউডার দিলেও হবে আপু? না, বেকিং পাউডার হচ্ছে এক জিনিস, বেকিং সোডা হচ্ছে আরেক জিনিস। বেকিং সোডা হচ্ছে ডিরেক্ট তুমি যদি কোনো কিছু ফ্রাই করো, সেটাতে বেকিং সোডা ইউজ করতে পারবে। আর বেকিং পাউডারটা হচ্ছে তুমি রুটি, তারপরে তোমার বিস্কিট, তারপর যেগুলো ওভেনে যাবে, হিটে আসবে, ডিরেক্ট কোনো তাপ লাগবে না, তেলে যাবে না, মানে ফুটবে না, সেটাতে তুমি বেকিং পাউডারটা ইউজ করতে পারবে। আচ্ছা এটা আমি জানতাম না, এটা খুব দারুণ একটা ইনফরমেশন দিলেন আপনি। এই যে আমরা দেখো না রোজার সময় বেগুনি আলুর চপে বেকিং সোডা দেই, তারপর জিলাপিতে বেকিং সোডা, ওটা কিন্তু বেকিং পাউডার যাবে না। আচ্ছা আচ্ছা এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঘি এখানে 1 টেবিল চা চামচ দিয়ে দিলাম। আচ্ছা আমি এখন এটা একটু শুকনা ময়ান করে, খুব ইজি, খুব ঝটপট এটা করা যায়। আমাদের শিরাটা কি বন্ধ করে রাখবো? এখন কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আমি চুলার একপাশে ঢেকে রেখে দিব।
আমি জানি আপনি অনেক এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন, ইনোভেশন করেন, সো নতুন রেসিপি। আসলে এখন মনে হয় কি জানো, যে আমাদের পুরানো কালে যে মা চাচিরা যেসব রেসিপিগুলো করছে, এগুলোই নতুন করে যদি একটু ফিউশন করে করা যায়, এগুলোও কিন্তু অনেক ভালো একটা। একদম। হ্যাঁ, তো ওগুলোই এখন করার চেষ্টা করি আর কি। ওইটার সাথে আসলে এগুলোর কোনো টেস্ট হবেই না। আর আমি তো আসলে মিষ্টি খাই না, কিন্তু ডেজার্ট আইটেম করতে পছন্দ করি। হাজব্যান্ড, আমার বাচ্চারা খুবই ওরা পছন্দ মিষ্টি করে। লাভার। হ্যাঁ, ওরা খুব পছন্দ করে, ওদের জন্যই করা বিশেষ করে। ডিমটা কি একটু বুঝে বুঝে দিতে হচ্ছে, হ্যাঁ, বুঝে কতটুকু বুঝে দিতে, লাগবে? একসাথে আমি ধপ করে দিব না, আমি আস্তে আস্তে করে দিব। খামিরটা নরম হয়ে গেল, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তুমি এটা ময়ান করতে করতে হাতে যখন তেলটা উঠে আসবে, তখন মনে করবো খামিরটা হয়ে গেছে, শেষ। আচ্ছা, সেটা চুলাটা জ্বালিয়ে নেব না? চুলাটা জ্বালিয়ে তেল গরম দিয়ে দিব। আচ্ছা, আমি করে দিচ্ছি। কি চুলাটা একটু কম রাখবো আঁচটা? হ্যাঁ, আঁচটা একদম কম। এটা তো একটু ডিপ করে ভাজতে হবে অয়েলে। ওকে আপু, মিষ্টিগুলো এখন আমরা ছোট একটু ছোট মিডিয়াম করে, সাইজ, গোল গোল করে। আচ্ছা ছোট ছোট করে বানিয়ে হ্যাঁ, নেব। হাতে একটু আমি ওই ঘি লাগিয়ে নিয়েছি, যাতে উঠে না আসে, লেগে না যায়, হাতে লেগে না যায়। একদম। একটু জানতে চাই যে একটা বছর গেল, নতুন একটা বছর এসছে, নতুন কি কাজ হচ্ছে? এর মাঝখানে অনেকগুলো কোর্স করেছি। এর মধ্যে এনএসডি এর আন্ডারে আমি অ্যাসেসর ট্রেনার পার্ট করেছি। তোমাকে একটা সুখবর দেই, আমি ফুড প্রসেসিং এর একটা কোর্স করেছিলাম, সেটা কমপ্লিট করলাম। ছোটখাটো অনেক কোর্স করেছি এই এক বছরে। বাহ, তেলটা একটু গরম গরম হয়ে গেছে, হয়ে একটু গেছে। আস্তে আস্তে আমরা দেয়া শুরু করতে পারি। হ্যাঁ, এই যে আমি হাতটা ডুবাতে পারছি এরকম তেলে, হাতটা ডুববে এরকম তেলে। তেল কিন্তু আচ্ছা, গরম হয়েছে, বেশি কিন্তু আমি গরম হাতটা ডুবালাম, কিন্তু আঙুলটা ডুবালাম, যে আমি যতটুকু সহ্য করতে পারছি ওর মধ্যে আমি ইয়েটা দিয়ে দিব, মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিগুলো কিন্তু আমি ছেড়ে দিয়ে মিষ্টিগুলো নাড়া দিব না, ও নিজে নিজে উল্টাবে। বুদবুদ উঠছে একটু হ্যাঁ। একটু করে। আপু আজকে তো গোলাপ জামুনটা করছেন, বাট লালমোহন মিষ্টি এটা কি একই জিনিস নাকি আলাদা? না, গোলাপ জামুন তুমি সুজি দিয়ে করতে পারবা, গুঁড়া দুধ দিয়ে করতে পারো, কিন্তু লালমোহন করতে গেলে সেটা হচ্ছে খুব মসৃণ হয়, এটা হচ্ছে তোমাকে ছানা দিয়ে করতে হবে। এটা যখন এক পাশ লাল হয়ে যাবে, তখন আমি একটু উল্টায় দিব। আচ্ছা, তার মানে এটা একটু সময় সাপেক্ষ হ্যাঁ, ব্যাপার। একটু ধৈর্য ধরে থাকতে হবে। কতক্ষণ লাগবে এটা? টোটাল 10 মিনিটে হয়ে যাবে তো না? 10-15 মিনিট তো লাগবেই। এক পাশে লাল হয়ে গেছে, আমি উল্টায় দিলাম একটু। দেখো, মিষ্টিগুলো কিন্তু নিজে নিজে উল্টাচ্ছে। বাহ, এক পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপু এটা তো ভাজা হচ্ছে, এটা কি গরম গরম সরাসরি তুলে আমরা শিরাতে হ্যাঁ, দিচ্ছি? শিরাতে দিয়ে দিব, মিষ্টি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাহ, শিরার মধ্যে দেওয়ার পরে এটা কিন্তু আরেকটু বড় হবে। হ্যাঁ মানে রসটা যখন ভেতরে ঢুকে যাবে তখন আরেকটু বড় হবে। দেখতেই খুব ভালো লাগছে, কারণ আমি অনেক সুইট লাভার। তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি সুইট লাভার। আমি প্রচুর মিষ্টি খাই আপু, আমি এখন গায়ে লাগে এটাকে না। ঢেকে দিব, খুলবো না একদম। 10 মিনিট মাঝারি আছে জাল হতে দিব। একটু জানতে চাই, যারা এখন হোমমেড ফুড নিয়ে কাজ করছে, আগে তো অনেক কম ছিল, এখন অনেক বেড়েছে, সো এই যে একটা নতুন নারীদের জন্য উন্মোচন হলো আর্নিং এর একটা জায়গা, এটা কিভাবে দেখছেন আপনি? আমি নিজেও তো হোমমেড বিজনেস করি, তো আমি আসলে আমার শুরুটা হয়েছিল ফ্রোজেন ফুড নিয়ে। এখন আমি বিভিন্ন ক্যাটারিং করি, আমার খাবার এখন চায়না পর্যন্ত যায়। আচ্ছা, বাহ। তো বাংলাদেশে তো আছেই, সো কোয়ালিটি মেনটেন অবশ্যই করতে হবে। আমাদের মনে হয় মিষ্টিটা হয়ে গেছে, আমরা কি একটু দেখে নিব? হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। বাহ, কি সুন্দর, কালারটাও খুব ভালো হয়েছে। আমি একটু একটু ডেকোরেশনের জন্য, এটা কি গুঁড়ো দুধ না? না এটা হচ্ছে মাওয়া, আচ্ছা, মাওয়া দিয়ে একটু নিচ্ছি। মাওয়া ছিটে দিলাম, ফ্রুট গ্রেডেড ইয়ে দিয়ে দিলাম, তবক দিয়ে দিলাম, জাস্ট ডেকোরেশন, দেখতে ভালো লাগার জন্য। আমার হয়ে গেল গোলাপ জামুন।
বাহ, অনেক ধন্যবাদ আপু। আমার ভীষণ পছন্দের গোলাপ জামুন, আর ও মাই গড, এটা দেখেই তো অনেক ক্রেভিংস হচ্ছে যেটা টেস্ট করার। এখনই আমি টেস্ট করব দর্শক, তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে 3 কাপ পরিমাণ চিনি, 2টি এলাচ ও 6 কাপ পরিমাণ পানি নিয়ে চুলায় কিছু সময় জাল দিয়ে চিনির শিরা তৈরি করে নেই। এবার একটি পাত্রে 2টি ডিম, 2 চা চামচ চিনি, অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এখন অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, 2 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ঘি এবং পরিমাণ মতো ডিমের তরল অংশ দিয়ে ভালোভাবে মাখিয়ে মিশ্রণ তৈরি করে নেই। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেই। এবার মিশ্রণের পাত্র থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেই। এখন বলগুলো তেলে দিয়ে অল্প আঁচে কিছু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেই। ভাজা হলে এবার বলগুলো চিনির শিরায় 10 মিনিটের জন্য ঢেকে দেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার গোলাপ জামুন।